নমস্কার সবাইকে, যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই চ্যানেলটি 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা আমাদের সবারই প্রিয় একটা টপিক, এবং অনেকেই জানতে চাইছেন এই সময় দাঁড়িয়ে যে কী রকমভাবে এই চন্দ্রমল্লিকা গাছের আমরা কাটিং থেকে চারা তৈরি করব। খুব সহজ পদ্ধতিতে, আমি খুব বেশি বড় ভিডিও বানাবো না। তো সবার আগে আরেকটা কথা বলে দিই, 1K হওয়ার জন্য আপনারা যেভাবে আমার পাশে থেকেছেন ওইভাবে আশা করবো আগামী দিনেও পাশে থাকবেন। আর সবাইকে আমার বড়দের প্রণাম, এবং ছোটদের এবং আমার সমবয়সীদের অনেক অনেক ভালোবাসা ও প্রীতি ও শুভেচ্ছা। আর এইভাবেই আমরা এগিয়ে যাই। তো যেটা বলছিলাম, কি কি লাগবে, সবার আগে হচ্ছে যে আমার কাটিং করতে কি কি লাগছে। প্রথমে বলে দিই, চন্দ্রমল্লিকা গাছে যদি আপনাদের গত বছরের যে চারা করার মানে মাদার গাছ যদি থেকে থাকে তাহলে সেখান থেকে কাটিং করা সম্ভব। আদারওয়াইজ আপনার কাছে যদি এখন কোনো কাটিং নেই, মানে আপনার কাটিং করার মতো কোনো মাদার গাছ নেই, যেমন আপনি দেখতে পাচ্ছেন যে এগুলো সব আমার মাদার গাছ, এরকম প্রচুর মাদার গাছ আমার কাছে রয়েছে, মানে এত চারা হবে। আমি ঠিক করেছি যে সব পটে না লাগিয়ে আমি কিছু মাটিতেও লাগিয়ে দেবো, কারণ এত চারা তো শুধু চন্দ্রমল্লিকা আমি করি না, আমার সাথে সাথে শীতের অনেক ফুলও থাকে, তো সেগুলোও লাগাবো। তো চেষ্টা করছি যতটা সম্ভব রাখার, বাকিগুলোকে আমি মাটিতে লাগিয়ে দেব। তো প্রথমেই লাগছে যেটা আমার চন্দ্রমল্লিকা কাটিং করতে লাগবে, এরকম একটি ধারালো কাঁচি, যেটা আপনাদের কাটিং করার জন্য লাগে। আপনি নর্মাল আপনার কাছে যে কাঁচি আছে সেটা দিয়েও করতে পারেন, বা ছুরির সাহায্যও করতে পারেন। শুধু দেখবেন যেটা ক্লিন হয়, একটু জলে ধুয়ে একটু ডেটল বা স্যাভলনে ধুয়ে দেবেন, কারণ কাটার সময় যাতে কোনো রকম ফাঙ্গাস যাতে গাছে না লাগে সেটার চেষ্টা করতে হবে। তো আমি প্রথমে নিলাম এই কাটারটা। তারপরে আমি যেটা নেব সেটা হচ্ছে, যাদের কাছে 4 ইঞ্চির পট আছে তাদের জন্য আলাদা, তারা মাটির পট ইউজ করতে পারেন। কিন্তু যাদের কাছে মাটির পট নেই তারা কি করবে, তারা এরকম যে গ্লাসগুলো পাওয়া যায় বা যেগুলো আমরা চা খাই বিয়েবাড়ি বা আমরা যে কোনো অনুষ্ঠানে, সেই ধরনের কাগজের কাপেও হবে। তো আমার কাছে এগুলো অ্যাভেলেবেল রয়েছে, আমি এরকম কিছু কাপ মানে গ্লাস নিয়ে নিয়েছি। তো এগুলো আমার কাজে লাগবে। আর এগুলোর তলায় আমি হোল করে নিয়েছি, আপনারা অবশ্যই এটার তলায় একটা করে হোল করে নেবেন, তারপরে কিন্তু আমরা কাজ শুরু করব। আর লাগছে আমার এই যে টব ভর্তি বালি, এটা একদম ঝুরঝুরে এরকম বালি, যে বালি আমরা মানে নর্মালি আমরা সিমেন্টের সাথে মিশিয়ে যে বালি দিয়ে বাড়ি বানানো হয়, বা সেরকম বালিও নিতে পারেন, বা আপনার কাছে যে বালি অ্যাভেলেবেল আছে কোনো অসুবিধা নেই। বালিটা একটুখানি ক্লিন হলে ভালো। ক্লিন হলে কি হয়, মানে ফাঙ্গাস থাকে না, মানে গাছটা যে চারাটা আপনি করছেন সেই চারাটা সহজে গ্রো করে যায়। আচ্ছা, আর মাটিতে করা যেতে পারে, আমি মাটিতেও করে দেখেছি, মাটিতেও হয়, কিন্তু বালিতে হলে খুব ফাস্ট গ্রোথ হয়। আপনি যে গ্রোথটা চাইছেন, যেমন বালির মধ্যে যে এইটার ভিতরে যখন আমি বালি দেবো, বালির মধ্যে চারাটা খুব ফাস্ট তার রুটটা তৈরি হয়ে যাবে। তো সেই জন্য আমরা বালিতেই করবো এবছর, ঠিক আছে। আর লাগছে এরকম একটা রুট হরমোন, ঠিক আছে। আমার এই ইয়েটা উঠে গেছে মানে ইউজ করতে করতে। তো এটা রুট হরমোন, যে কোনো রুট হরমোন আপনি নিতে পারেন। এটা আমার দাম পড়েছিল 240 কি 280, 50 গ্রাম আছে। আমি অনলাইনে অর্ডার করেছিলাম, কিন্তু আপনারা অনলাইন থেকে না নিয়ে আপনারা কিন্তু মানে এটা কিন্তু এত ভালো যে আমার কোনো কাটিং কিন্তু নষ্ট হয়নি। আজ অবধি এত কাটিং লাগিয়েছি, কোনো কাটিং কিন্তু আমার নষ্ট হয়নি। তো আপনার কাছে এটা যদি না থাকে, আপনি দোকানে যান, যেখানে এসব জিনিস পাওয়া যায়, বা নার্সারির যে যারা পট বিক্রি করে তাদের কাছেও পেয়ে যেতে পারে। তো সেখানে সারের দোকানে গিয়ে বলবেন আমাকে একটা রুট হরমোন নিন, 15 টাকা, 20 টাকা, 25 টাকা, যেমন রেঞ্জের পাওয়া যায় আর কি, সেরকম নিয়ে নিতে পারেন। তো একটা থাকছে রুট হরমোন, বালি, এরকম একটা গ্লাস আর কাটিং। তো চলুন আমি শুরু করে দিই। প্রথমে কি করব, আমি আজকে আঙুলটা কেটে ফেলেছি, মানে এই মাত্র আমি কেটে ফেলেছি। তো হাতটা একটু অসুবিধা হবে কাজ করতে, তবু আমি চেষ্টা করছি যাতে ভিডিওটার কোনো প্রবলেম না হয়। তো আমি কি করব, এই যে বালি আছে, এই বালিটা আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, একটু ধরুন। তো এই হচ্ছে আমার বালি, হ্যাঁ। তো আমি বালিটা কি করব, এরকম প্রথমে নিয়ে নেব। আমি দুটো মাত্র করে দেখাচ্ছি, কারণ এতগুলো করে দেখাতে গেলে অনেক সময় চলে যাবে, সেক্ষেত্রে ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে। তো আমরা কি করলাম, এরকম আমরা কাপ ভর্তি করে বালি নিয়ে নিলাম।
এবার আমি দেখাবো কাটিং কিভাবে নেব। ঠিক আছে, এটা এই যে আমার কাছে এরকম অসংখ্য, আপনি দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে আমি ক্যামেরা দেখাই, অসংখ্য চারা তৈরি হয়ে গেছে। তো সবের থেকে, সব ভ্যারাইটি থেকে আমি কিছু কিছু করে নেব, কারণ আমার সাদা আর হলুদটা অলরেডি লাগানো হয়ে গেছে। আচ্ছা, আমি যদি এইটা সিলেক্ট করি, এরকম একটা সুস্থ ডাল দেখবো। সুস্থ ডাল না হলে কিন্তু সেই কাটিংটা সারভাইভ করতে পারবে না। মোটামুটি এই এতটা সাইজ, এক বিত্তার সাইজ নিয়ে আমরা ঠিক এই জায়গা থেকে এটাকে কাটবো। কাটলাম, তো এই যে কেটেছি, কাটার পর আমরা এই নিচের পাতাটাকে খসিয়ে দিলাম। ঠিক আছে, খসিয়ে দিয়ে একটু মানে কাটিংটা একটু যাতে এর রসটা পাওয়া যায় সেই জন্য নিচেটা একটু মানে ছুলে নেব। কারণ ছুলে নিলে কি হবে, আমি যখন রুট হরমোনটা দেব যাতে ও শিকড়টা গজাতে সাহায্য করে। ঠিক আছে, তো আমি নিলাম রুট হরমোন, এটা নিয়ে আমি জাস্ট এরকম ডিপ করলাম। ওকে, ডিপ করলাম। ডিপ করার পর এইটাতে আমি আঙুলটা দিয়ে, মানে এই যে জিনিসটা, এটা আঙুল দিয়ে আমি আগে ফুটো করে দেবো যাতে রুট হরমোনটা গায়ে, মানে বালির গায়ে লেগে না যায়। তারপরে এরকম করে ওকে বসিয়ে দেব। আরও একটু বালি আমি এর মধ্যে দিয়ে দেব। হয়ে গেল। আমি একটু বালিটা আমি চেপে দিচ্ছি যাতে এই যে গাছটা, একটু চেপে না দিলে গাছটাকে ধরতে পারবে না। দেখা গেল, দেখুন কি সুন্দরভাবে বসে গেছে। এরপরে আমি এটাতে জল স্প্রে করব। ভালো করে জল স্প্রে করে আমি এটাকে 6-7 দিন মতো কিন্তু মানে এমন একটা জায়গায় রাখবো যেখানে আপনার আলো বাতাস সব আসে, কিন্তু ডিরেক্ট সানলাইট পড়ে না। কারণ এখন এরা সারভাইভ করবে, এদেরকে রুটটাকে তৈরি করতে হবে। তো রুটটা তৈরি করতে গেলে তো ওকে একটু তো ছায়া রাখতে হবে, কারণ রোদের, যেহেতু এখন বর্ষা নেমে গেছে, খুব বেশি রোদ উঠছে না। তাহলেও আমি বলবো বৃষ্টির জলে এখনই রাখবেন না। বৃষ্টির জলে এখনই রাখলে কিন্তু গাছটা পচে যাবে। ঠিক আছে, তো আমরা ফুটো করে নিয়েছি, আপনারা যেন অবশ্যই ফুটো করে নেবেন। আমি আর ফুটো করাটা দেখাচ্ছি না, আমি এই গাছটা থেকে নিয়েছিলাম। এবার আমি এখান থেকে নিলাম। কিন্তু সবার জাত কিন্তু এক নয়, সবার ভ্যারাইটি আলাদা হয়। তো এইটা কিন্তু খুব সরু একটা পাতলা মতো, এর যে আঁশটা খুব সরু। তো আমি একটু জাস্ট ছুলে নেব, কারণ ছুলে নিলে বললাম যে রুট হরমোন দিলে সেটা কাজ হবে। এরকম ছুলে নিয়ে আবারও আমি এটাকে এর মধ্যে ডুবিয়ে এটার মধ্যে আমি ডিপ করে দিলাম। একটু টাইট করে দিতে হবে, টাইট করে না দিলে ওটা লুজ হয়ে গেলে কিন্তু গাছটা লাগবেই না, মানে কোনোভাবেই আপনি গাছটাকে বাঁচাতে পারবেন না, তার রুটটা তৈরিই হবে না। তো একটু তুলে তুলে না, একটু আপনি বালিটা দিয়ে দেবেন। সরি, একটু আমি চেপে চেপে দিলাম। হয়ে গেল, তো রেডি আমার। এইভাবে যদি গাছ করেন, এইভাবে যদি গাছ লাগান, তাহলে আপনার কাটিং খুব সুন্দরভাবে গ্রো করবে। কিভাবে কাটিং গ্রো করছে সেই ভিডিওটা আমি নিশ্চয়ই আবার দেখাবো, যে কিভাবে গ্রো করেছে এবং তারপরে আমরা পট পরিবর্তন করব। আমার যেগুলো অলরেডি বড় হয়ে গেছে সেগুলো আমি 6 ইঞ্চিতে আবার লাগিয়েছি। তো আশা করব আপনারা বুঝতে পেরেছেন যে এইভাবে কাটিং লাগাতে হয়। এইভাবে কাটিং লাগালে আপনার গাছ কিন্তু মরবে না। আর যেহেতু আমরা বালিতে রেখেছি, তো রুটটা ভালোভাবে গ্রোথ হবে। মাটিতে দিলে কি হবে, রুটটা পচে যেতে পারে, মানে যেহেতু এখন বৃষ্টি ওয়েদার, তো রুটটা কিন্তু পচে যেতে পারে। তো আপনারা চেষ্টা করবেন যে বালিতেই যেন আপনি লাগান। একটা ক্লিন পরিষ্কার ধোয়া বালি হলে আরও ভালো হয়। তো আমার কাছে যা ছিল আমি সেটাই করেছি। আপনারা যদি ধুয়ে নিতে পারেন খুবই ভালো, কারণ আমার এই বালিটা অলরেডি ধোয়াই ছিল, আমি আর নতুন করে ধুই। এটা অবশ্যই ভালো করে ওয়াটারিং করবেন, এবং ওয়াটারিং জলটা যখন শুকিয়ে যাবে তখনই আপনি এটাতে জল দেবেন। ঠিক আছে, মানে এমন না যে ডেলি জল দিচ্ছি, একটু খেয়াল রাখবেন। বর্ষাকাল, এখন এতটা জলের প্রয়োজন হবে না, 2 দিন অন্তর অন্তর জল দেবেন। জলটা যখন দিচ্ছেন তখন ভালো করে জলটা দিয়ে দেবেন, তারপরে 2-3 দিন আর না দিলেও হবে। খেয়াল রাখবেন যাতে পাতা যেন ঝিমিয়ে না যায়। পাতা ঝিমিয়ে যাচ্ছে মানে রুটটা তৈরি হচ্ছে না এবং গাছটা আপনার মারা যেতে পারে।
তো বোঝা গেল আশা করি। আর ভিডিওটা আমি বড় করছি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।